গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো ভাই, ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ সায়েন্স এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো রেগুলার তোমাদের যেমন ক্লাস চলে, আজকে তোমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 26 নিয়ে আলোচনা করবো। প্রত্যেকে ক্লাসে জয়েন করেছো, প্রত্যেক ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। আজকে আমাদের ম্যাথ প্র্যাকটিসে 26 হবে, ঠিক আছে? তো শুরু করছি ক্লাস। তো নতুনদের উদ্দেশ্যে প্রত্যেকে বলবো, যারা অবশ্যই রেগুলার ক্লাস দেখছো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এখানে তোমাদের ম্যাথ, জিআই, জিকে সমস্ত কিন্তু পরীক্ষার প্রস্তুতি কিন্তু করা হচ্ছে রেগুলার বেসিস। তোমরা কিন্তু এখান থেকে ক্লাস পাচ্ছ, তো অবশ্যই অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে তোমরা শেয়ার করতে ভুলবে না। চলো, আজকের প্রথম প্রশ্ন। প্রত্যেকে দেখো প্রশ্নটি এবং দেখার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1। প্রত্যেকে এই প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। এই প্রশ্নে বলা হচ্ছে অঞ্জলি এবং সন্ধ্যার বয়স। ভালো করে দেখো, বয়সের একটা অঙ্ক। বয়স অনুপাত কত? 13:17, তাই তো? 4 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল কত স্যার? 11:15। ভালো করে বুঝে নাও, 4 বছর আগে। আর বলছে 6 বছর পরে তাদের বয়স যথাক্রমে কত হবে সেটা জানতে চেয়েছে। বয়সের অনুপাত 3:4, 7:8, 5:4 নাকি 4:5। তো এই প্রশ্নগুলো আজকের পর থেকে আমরা কিভাবে সলভ করবো দেখে নাও। দেখো এখানে কি বলা হয়েছে বলো প্রত্যেকেই। বলেছে অঞ্জলি, তাই তো? এবং কি বলা হয়েছে? সন্ধ্যা। ভালো করে বুঝে নাও। তাহলে বর্তমান কত বলেছে স্যার? 13। আর বলেছে কত? 17, ঠিক? এবার সেটা হচ্ছে কত? 11 আর 15। প্রত্যেকে বুঝে নাও। তাহলে এই যে 13 থেকে 11 ভালো করে বুঝবে, আর 17 থেকে 15 এদের গ্যাপ কত স্যার? 2, ঠিক? এটা বলেছি কি 4 বছর আগে। এই অনুপাতটা কত বলেছে? এই যে দুটোর মধ্যে 2 করে গ্যাপ আছে, এই 2 করে গ্যাপ হচ্ছে আমাদের কি 4 বছর আগে, তাই তো? এদের মধ্যেও 2 গ্যাপ আছে। প্রত্যেকে বুঝে নাও। তাহলে তোমরা বুঝতেই পেরেছো স্যার, এই 2 গ্যাপ মানে যদি স্যার 4 হয়, হ্যাঁ, 2 যদি 4-এ যায় তো বুঝতেই পারছো এর বর্তমান বয়স কত। দেখো একেবারে 6+4 তুমি ধরে নিতে পারতে, 10 বছর করে দিতে পারতে, দরকার নেই। তুমি এর, এটা হচ্ছে বর্তমান বয়স, এদের এইটা প্রথমটা হচ্ছে কি বর্তমান বয়স। তাহলে এস আর 13, তাই না? আর এস হচ্ছে আমাদের মানে অঞ্জলি 13 ইউনিট এবং সন্ধ্যা হচ্ছে 17। তাহলে বুঝতেই পারছো অঞ্জলির বয়স আমরা বার করলাম। 2 যদি 4-এ যায় 13 26-এ যাবে। ক্লিয়ার করতে পারছি, তাই না স্যার? কত গুণ? 2 গুণা, তাহলে অবশ্যই 13-রও 2 গুণ করে দাও। সন্ধ্যার বয়স কত হবে স্যার? সন্ধ্যা কত হচ্ছে আমাদের? 17, তাই তো? 17 গুণা 2 করে দাও, এটা আমাদের হয়ে গেল কত? 34। প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে? আজকের প্রশ্ন হচ্ছে 6 বছর পরে, তাহলে এখনো তাদের সঙ্গে 6 বছর অ্যাড করতে হবে। এটা যে বর্তমান, তাই তো? তাহলে এখন 6 বছর পরে অঞ্জলি কত হয়ে গেল? প্রত্যেকে বলো। 26 আর +6, অঞ্জলি কত হলো? 26+6। আর সন্ধ্যা কত হয়ে গেল? 34+6। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কি বলছি আমি। তাহলে আলটিমেট আমাদের উত্তর গেল কত স্যার? 32 ইস্টু কত? দেখো এত ভেঙে করার দরকার নেই, তোমরা যারা বুঝতে পারছো, হ্যাঁ, এগুলো সব মুখে মুখে মাইন্ড মাইন্ড 8 দিয়ে ভাগ করো, 4:5। কথা বুঝতে পারছো? যারা বুঝতে পেরেছো এই প্রসেসগুলো কিন্তু অনেকটাই তোমাদের মাইন্ড ক্যালকুলেশন হয়ে যাবে। এইগুলো তো যে বুঝতে পারছো যে 2 মানে 4, তাহলে 13 26-এ গেল, 17 34-এ গেল। তাহলে বর্তমান এজ কত হচ্ছে? 26 এবং 34। তাহলে 6 বছর পরে, আরো 6 বছর পরে, ওই জন্য আমরা 6 করে অ্যাড করলাম। তাহলে রেশিও আমাদের দিল কত স্যার? 4:5। প্রত্যেকে ক্লিয়ার হলো? সঠিক উত্তর অপশন ডি, যাদের এসছে প্রত্যেকে রাইট আসছে। ওকে, প্রত্যেকে রাইট এসছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন চলো। কোশ্চেন নম্বর 2 বলা হচ্ছে সমীর এবং তনুজের বয়স অনুপাত 8:15, তাই তো? প্রত্যেক উত্তর করো। 9 বছর পরে তাদের বয়স অনুপাত যথাক্রমে 11:18। এই দুজনের বয়সের পার্থক্য কত? খুব ভালো একটা প্রশ্ন, প্রত্যেকে দেখো। তাহলে প্রশ্নে বলা হচ্ছে কি সমীর এবং তনুজ, তাই তো? তাহলে আমরা এখানে লিখছি এস এবং টি, ঠিক? এই দুজনের বয়স অনুপাত স্যার কত? এই দুজনের বয়স অনুপাত স্যার আমাদের যাচ্ছে কত? 8:15, ঠিক বলে দিয়েছি। এবার দেখো তাহলে এদের গ্যাপ বুঝতে পারছো স্যার?
চলো, এবার বলেছে কি 9 বছর পরে তাদের বয়স অনুপাত দাঁড়াবে স্যার কত? 11:18। তাহলে 11 এবং 18 বলো। তাহলে বলেছে কি এদের দুজনের বয়সের পার্থক্য কত? ভালো প্রশ্ন। দেখো এখানে তো আর কিছু করার দরকার নেই। এখানে দেখো এই 8 এবং 11-র মধ্যে গ্যাপও 3 আছে, আর 15 এবং 18-র মধ্যে গ্যাপও 3 আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই যে 3, বুঝতে পারছো এই 3 মানেই কিন্তু 9। বোঝা গেল? এদের যে গ্যাপ, এদের যে দুটোর মধ্যে গ্যাপ আছে স্যার, এই দুটোর মধ্যে গ্যাপ, বুঝতে পারছো? এদের মধ্যে গ্যাপ স্যার 3, এর মধ্যে গ্যাপ 3। তাহলে এই যে 3 মানেই কিন্তু আমাদের 9 চলে গেল। ওকে, ব্যাস, ভেরি গুড। এবার বলেছে এদের দুজনের বয়সের পার্থক্য কত? বলো প্রত্যেকে। হ্যাঁ, যেখান থেকে দেখো এদের বয়সের পার্থক্য কিন্তু 7 ইউনিট আছে। এদের মধ্যে ডিফারেন্স কত স্যার? 7 আছে। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 7 আছে। তাহলে 3 যদি 9 যায়, 7 কোথায় যাবে? আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো স্যার, 21 বছরে যাবে। ঠিক, 3 তিরিকে 9, 3 সাথে 21। তাহলে আজকের সঠিক উত্তর হচ্ছে আমাদের 21 বছর। এইভাবে কয়েক সেকেন্ডে সেকেন্ডে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, 2 সেকেন্ডে উঠবে, ক সেকেন্ডে উঠবে, 2 সেকেন্ডে সেকেন্ডে উঠবে। ঠিক আছে, 3-এর 3 গুণ হলো, 7-এর 3 গুণ হলো, ক্লিয়ার করতে পারলাম। নেক্সট প্রশ্নে চলো, এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। বয়সের পার্থক্য বলেছে, হ্যাঁ ডিফারেন্স বলেছে, এদের ডিফারেন্স বলেছে, পার্থক্যটা আমরা বার করছি 7, গুলিয়ে ফেলবে না, পার্থক্য বার করছি 7, সেটাই আমাদের 21-এ যাবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, প্রত্যেকে পড়বে। বলছে কি সীমা এবং রিমার বয়স অনুপাত যথাক্রমে কত বলা হচ্ছে? 9:16। কি বলছে? সীমা এবং রিমার বয়স অনুপাত কত? 9:16। এবার বলছে 10 বছর পরে তাদের বয়স অনুপাত স্যার কত? 2:3। এই দুজনের বয়সের পার্থক্য কত হবে? ভালো প্রশ্ন, বলো। গুড, খুব ভালো। দেখো যারা বুঝতে পারছো না, আমরা রেশিও মেথডে ওড়াবো আজকের পর থেকে, আমরা প্রত্যেকটা অঙ্ক রেশিও মেথডে ওড়াবো। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে প্রত্যেকে খেয়াল করো। এখানে বলা হয়েছে স্যার সীমা এবং রিমা, তাই তো? আমাদের সীমা এবং রিমা এদের বয়স অনুপাত কত বলা হয়েছে? প্রত্যেকে বুঝে নাও, সীমা এবং রিমার বয়স অনুপাত কত বলেছে? 9:16, তাই তো? 9-16, ক্লিয়ার? এবার বলছি ভালো করে বুঝে নাও, এই 9 এবং 16 যদি হয়, এবার তারপরে কন্ডিশনটা কি বলেছে স্যার? 10 বছর পরে, 10 বছর পরে তাদের অনুপাতটা চলে যাবে স্যার 2:3। এবার খেয়াল করো, এটা কিন্তু 10 বছর পরে, তাহলে এখানে নিশ্চয়ই অনুপাতটা একটু বড় করে নিতে, পারলে ডিফারেন্সটা আমরা কি করে নেবো, তাই না? তাহলে এই ডিফারেন্সটা আমরা ইকুয়াল মানে নিতে গেলে, মানে ইকুয়াল করতে গেলে আমরা কি করব? এদের যদি গ্যাপ সমান করতে হয়, এই যে 9 এবং 16-র মধ্যে গ্যাপ আগে দেখতে হবে। 9 এবং 16 7 গ্যাপ আছে, তাই না? এদের গ্যাপ কত? 7 তো। এই 7 দ্বারা নিচে গুণ করতে হয়। কি বললাম? 7 দ্বারা নিচের রেশিওটাকে গুণ করে দিতে হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে নিচের রেশিও এখন হয়ে গেল কত? 7 × 2 = 14, 3 × 7 = 21। ভালো করে বুঝে নাও। স্যার কেন করলেন এটা? কারণ আমরা 10 বছর পরের যে গ্যাপটা নিচ্ছি, সেই 10 বছর পরে 2:3 বলেছে রেশিওটা, কিন্তু রেশিওটা আমাদের গ্যাপ যখন নেব 9 থেকে 14 এবং 16 থেকে 21, এই গ্যাপটা ইকুয়াল করতে হবে। তাই নিয়ম কি? ওপরের যে ডিফারেন্স সেটা নিয়ে নিচে গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে অবশ্যই বুঝতে পারছো, এখন 9-5-14, দুই দিকে 5 করে গ্যাপ আছে, আর কোনো সমস্যা নেই, তাই না? দুই দিকে 5 করে চলেছে, এই 5 মানেই তো 10। কথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, দুজনের এই 5 মানেই তো 10। তাহলে বয়সের পার্থক্য কত বলো? 7 ইউনিট, তাই না? বয়সের পার্থক্য কত? এদের অ্যাকচুয়ালি এই যে 5, এই যে 5, এই যে গ্যাপ এসছে, এই 5 মানেই বলে দিয়েছে স্যার, এই 5 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে আমাদের 10। ওকে, 5 যদি 10-এ যায়, এদের গ্যাপ কত স্যার? পার্থক্য স্যার 7, তাই তো? 9-7-16, 14-7-21, তাহলে 7 সমান সমান স্যার 14 দেবে। একটু আগে করলে না এরকম একটা অঙ্ক? চলো ক্লিয়ার, এইভাবে আমরা রেশিও মেথডে ওড়াবো। আজকের পর থেকে এই প্রশ্নগুলি তোমাদের আর ভুল হবে না। তাহলে আজকে সঠিক উত্তর কি এলো আমাদের স্যার? বলো, আজকে সঠিক উত্তর আমাদের এলো 14 বছর। অপশন সি রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? অপশন সি যাদের এসে প্রত্যেকে সঠিক উত্তর, যে এদের দুজনের বয়সের পার্থক্য হলো। তাহলে বুঝতে পারছো, কনসেপ্ট বেস প্রশ্ন এগুলো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার কিন্তু সেকেন্ডে সেকেন্ডে তুমি ওড়াতে পারবে, 2 সেকেন্ডে সেকেন্ডে প্রশ্নগুলি ওড়াতে পারবে। শুধু বুঝতে হবে কি বলেছে, কি করতে হবে। ক্লিয়ার? নেক্সট, চলো কোশ্চেন নম্বর 4, কি বলছে দেখো প্রত্যেকে। বলছে একজন পিতা ও পুত্রের বয়স 10 বছর পরে যথাক্রমে হবে অনুপাত 5:3। কি বলছে? একজন পিতা এবং একজন পুত্রের 10 বছর পরে বয়স অনুপাত হবে 5:3।
যেখানে 10 বছর আগে তাদের বয়স অনুপাত স্যার কত ছিল? 3:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত যথাক্রমে কত হবে? প্রত্যেকে বার করো, বলো। প্রত্যেকে আনসার করবে। একজন পিতা এবং তার পুত্রের বয়স 10 বছর পরে যথাক্রমে অনুপাত হবে এত, এবং 10 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:1। পিতা পুত্রের বর্তমান বয়স কত? দেখো এইগুলো দেখে অনেকে ঘাবড়ে যায়, এক্স ধরে অঙ্ক করে। আজকের পর থেকে আমরা নো এক্স, ঠিক আছে? এক্স ধরার কোনো দরকার নেই, আমরা রেশিও মেথড ওড়াবো। আমরা কি করব? রেশিও মেথড দিয়ে ওড়াবো, ঠিক? প্রত্যেকটা অঙ্ক আমরা কি করবো? রেশিও মেথড দিয়ে ওড়াবো। তাহলে দেখো আমাদের খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। এখানে যে ব্যাপারটা বলেছে 10 বছর আগে অনুপাত কি ছিল পিতা পুত্রের, সেটা আগে লিখছে। হ্যাঁ, 10 বছর আগের কেসটা 3:1 বলে দিয়েছে। ক্লিয়ার? 10 বছর আগে, কিন্তু এটা আবারও বলছি, খেয়াল করবে, এই যে রেশিওটা বলেছে এটা কিন্তু 10 বছর আগে। এটা হচ্ছে আমাদের 10 বছর আগে, আমি লিখে দিচ্ছি 10 বছর আগে। এবার কি বলছে স্যার? এটা লেখার দরকার নেই, বাট আমি বোঝার জন্য লিখে দিলাম, অনেকে বুঝতে পারবে না। এবার এই যে 5:3 বলেছে 10 বছর পরে। স্যার এই যে 5:3 বলেছে এটা হচ্ছে 10 বছর পরে। তাহলে এখান থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারছো বলো? এটা 10 বছর আগে আর এটা বলছে 10 বছর পরে। তাহলে বলো তো এটা হচ্ছে 10 বছর পরে। তাহলে আমার একটা জিনিস ক্লিয়ার করো যে এদের মধ্যে যে ডিফারেন্স আছে, হ্যাঁ, তুমি বুঝতে পারছো 3 থেকে 5 আর 1 থেকে 3, এই যে 3 থেকে 5 এদের যে ডিফারেন্স আর 1 থেকে 3 এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের সাথে কত আসছে? 2 আসছে, তাই না? এদের যে ডিফারেন্স তার 2 আসছে। এই যে 2 সমান সমান ওইদিকে 10 এইদিকে 10, বুঝতে পারছো? প্রত্যেকে বলো, কথা ক্লিয়ার হচ্ছে? 10 বছর আগের থেকে প্রেজেন্ট এলে প্রেজেন্ট থেকে আবার 10 বছর পরে যেতে হবে, কারণ এদের মাঝখানে কিন্তু প্রেজেন্ট ইয়ার তোমাকে আছে, এখানে এর মাঝখানে কিন্তু বর্তমান বয়সে আসতে হবে, তারপরে তোমাকে 10 বছর পরে যেতে হবে। এটা বলেছে 10 বছর পরে। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, এটা বলেছে 10 বছর পরে, ঠিক? তাহলে দেখো আমাদের টোটাল কিন্তু এই 2 ইউনিট যে গ্যাপ আছে, 2 মানে কিন্তু 20, এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। 2 মানে স্যার কত? 20, ব্যাস, এটা বুঝতে পারলে অঙ্ক হয়ে গেছে। স্যার 2 মানে যদি 20 হয়, প্রত্যেকে বলবে, তাহলে 3 মানে স্যার কত? 30। ভালো করে বুঝে নাও, এই যে 3 বার করলো, এটা এটা হচ্ছে পিতা, তাই তো? ফাদার, এটা হচ্ছে সান, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে, তাই না? তাহলে স্যার 1 মানে কত? বুঝতে পারছো, 10। এই যে 30 এবং 10, এটা কি বার করলাম? 10 বছর আগে বার করলাম, ঠিক? বলেছে কি পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে বুঝতেই পারছো বর্তমান বয়সটা কি হবে বলো? এটা যদি 10 বছর আগে হয়, তাহলে বর্তমানে যেতে গেলে আরো 10 যুক্ত করতে হবে। ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে স্যার বর্তমানে যেতে গেলে কি করতে হবে বলো? বর্তমান এজ বলেছে পিতা পুত্র, কি চেয়েছে স্যার? বর্তমান। বর্তমানে বয়স কত তোমরা নিজেরাই বুঝতে পারছো, স্যার ডাইরেক্ট করে দিলে হয়ে যেত, ঠিক আছে? পিতা পুত্র 30 10 40 আর 10 10 20, কথা ক্লিয়ার করতে পারছি? কারণ 10 বছর আগে বয়স পেয়েছি 30, বর্তমানে 40। 10 বছর আগে পুত্র 10, বর্তমানে আরো 10 অ্যাড হবে, তাহলে সোজা কথায় 40:20 রেশিও তোমরা আউট করে দাও। আরেকটু ছোট করে নিলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের 2:1 গেল। ক্লিয়ার? 20 দিয়ে আউট করো, 20 একটি 20, 20 × 40। তাহলে এইভাবে আমরা উত্তরগুলো করে, দেখো এইগুলো কিন্তু মুখোমুখি হয়। এই যে এতটা করলাম এতটা কিন্তু দেখাতে হয় না, এইগুলো কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে স্যার 10 বছর আগে 10 বছর পরে। তাহলে এদের যে ডিফারেন্স 2, 2 মানেই কিন্তু 20। এই যে গ্যাপ 2, এই গ্যাপ মানেই কিন্তু স্যার 20। কিভাবে মাইন্ড ক্যালকুলেশন হয় দেখো। তাহলে 3 বার করবে, 1 বার করবে, এটা তো খুব সহজে বার করে, এটা কিন্তু 10 বছর আগে, এটা কিন্তু আগের বয়স। হ্যাঁ, 10 বছর আগে। যাক, এত কিছু লেখার দরকার নেই, তাও লিখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো পিতা পুত্রের বর্তমান বয়স দিতে গেলে আরো 10 10 করে অ্যাড করলাম, তাহলে অনুপাতটা আমাদের চলে গেল 2:1। এই যে আমি পাশে লিখেছি 10 বছর আগে বর্তমান 10 বছর পরে, এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। এসব কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট রেশিও ধরবে ওড়াবে, ঠিক আছে? রেশিও ধরবে ওড়াবে। নেক্সট প্রশ্ন, চলো। কোশ্চেন নম্বর 5, প্রত্যেক উত্তর করবে। বর্তমানে বলছে 1 বছর আগে সানিকা এবং গৌরবের বয়স ছিল কত? 3:4। ভালো করে বুঝে নাও। বলছে 1 বছর পরে তাদের বয়স অনুপাত যথাক্রমে হবে এত, সানিকার বর্তমান বয়স কত? খুব ভালো একটা প্রশ্ন, প্রত্যেক উত্তর দাও। কোশ্চেন নম্বর 5, চলো। কি বলছি? সানিকা আর গৌরব, ঠিক আছে? ভালো করে বুঝে নাও।
সানিকা এবার গৌরব এদের জিনিসটা কি বলেছে, রেশিওটা খেয়াল করো, 3:4 বলে দেওয়া আছে। স্যার এবার কি করব, 1 বছর পরেই তাদের বয়স কত বলেছে স্যার, 10:13। ওকে, তাহলে দেখো তুমি বুদ্ধি করে, এটা গ্যাপটা অনেকটা বেড়ে যাচ্ছে, তুমি বুদ্ধি করে এখানে কি করবে স্যার, এই 3টাকে 3 দিয়ে গুণ করো। মানে এখানে যদি আমি রেশিওটাকে 9 এবং 12-তে নিই, কারো কোনো সমস্যা আছে? কারণ 3 এর 4 12, হ্যাঁ কি না? আমি এই প্রথম রেশিওটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখন আমাদের 9 চলে এলো আর 12 চলে এলো, হ্যাঁ, প্রথম রেশিও থেকে। বোঝা গেল? 4 3 12, 3 3 9। তাহলে এবারে এই যে ব্যাপারটা তোমরা ক্লিয়ার করতে পারছি যে 10 এবং 13, একটু দূরে দূরে লিখি। এই যে 10 এবং 13, 1 বছর পরে তাদের ডিফারেন্স বুঝতে পারছো, দুটোর মধ্যে ডিফারেন্স 1 এসছে, তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে গেল। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে বুদ্ধি করে করে অঙ্কগুলো করতে হবে স্যার। এবার দেখো, অনেকে স্যার 3 দিয়ে কেন গুণ করলে, মনে রাখবে নিচের যে গ্যাপ, দেখো যখনই আমাদের ডিফারেন্স সমান করব, নিচের গ্যাপ 3, তো ওই জন্য ওপরে 3 দিয়ে গুণ করবে, ঠিক আছে? ওপরে গ্যাপ নিয়ে নিচে গুণ করবে, বুঝতে পারছি? এইভাবে করতে হয়। তাহলে আজকে আমাদের কি হলো, 9 এবং 10, এদিকে 12 এবং 13, প্রত্যেকে বুঝতেই পেরে গেছো। তাহলে স্যার এক মানেই, এই যে এক মানেই কিন্তু তোমার বলে দিয়েছে কি, 1 বছর পরে তাদের, দেখো এখানে গল্পটা বুঝতে হবে, 1 বছর আগের বয়স এটা, আর এটা হচ্ছে 1 বছর পরে, মানে এদিকে 1 এদিকে 1, তাহলে টোটাল 2। গ্যাপ কত স্যার, 2 বছর কিন্তু, হ্যাঁ। মানে এখানে যে এই জিনিসটা যে তোমরা বুঝতে পারছো, এক গ্যাপ অ্যাকচুয়ালি সেটা সমান সমান কত বছর, 2 বছর। এক সমান সমান কত বছর স্যার, 2 বছর, কারণ 1 বছর আগে 1 বছর পরে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এবার বুঝতেই পারছো সানিকার বর্তমান বয়স কত, বলো সানিকার বর্তমান বয়স কে বলতে পারবে? 9 হবে না, 9 বার করবে, 9 সমান সমান 18, কিন্তু এটা কিন্তু আগে, এটা কিন্তু 1 বছর আগে। তাহলে বর্তমানে যেতে গেলে কি করতে হবে, বর্তমানে সানিকার বয়স কি হবে, 18 + 1। বোঝা যেতে পারছি? বোঝা গেল? 19 বছর যারা 18 করেছো নেগেটিভ খেয়েছো, 19 বছর যারা করেছো প্রত্যেকের রাইট অ্যান্সার। ঠিক আছে, 19 বছর রাইট অ্যান্সার, কারণ এটা তো 1 বছর আগের বয়স, দেখো বলে দিয়েছে এটা 1 বছর আগে, তাহলে বর্তমানে যেতে গেলে 1 যোগ করতে হবে, ঠিক? এইভাবে চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। এই জিনিসটা বুঝতে পারছো তো? এই এক মানে এদিকে 1 এদিকে 1, ওই জন্য 2 হয়ে গেল। গ্যাপ এখানে 1, ঠিক আছে, এই যে গ্যাপ 1 মানেই কিন্তু এখানে আমাদের হয়ে গেল কত, 2 বছর। তাহলে 9 সমান সমান 9 দুগুণে 18, ঠিক? সানিকার বর্তমান বয়স চেয়েছে, এস বার করেছে। চলো কোশ্চেন নম্বর 6, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 6 চটপট করবে। আমরা চলে এসেছি 6 নম্বর প্রশ্ন দিকে। কি বলা হচ্ছে প্রত্যেকে দেখো, প্রশ্নটি পড়ো, যে একজন ব্যক্তি ও তার মেয়ের গড় বয়স ছিল 34। ভালো করে বুঝে না। এবার বলছে কি, 4 বছর পরে তাদের বয়স অনুপাত যাচ্ছে কত, 14:5-এ। রেশিও দিয়ে ওড়াবে সব, কোনো এক্স ধরার দরকার নেই, দেখে নাও। এবার ব্যাপারটা কি করছে, তাহলে মেয়ের বর্তমান বয়স তোমাকে চেয়েছে 10 বছর, 20 বছর, 16 বছর, 18 বছর। এটা কি করে করবো দেখো। গুড। দেখো, তাহলে এই যে 34 বলেছে, 34 × 2 করে দাও, 34 স্যার কত, 68। কারো কোনো সমস্যা হলে বলবি। এটা কি বলেছে বলতো, 4 বছর, এটা বলেছে কি এক মেয়ে এবং ব্যক্তির বয়স, তাহলে আমি গড়টাকে সাম করে নিলাম, টোটাল বয়স। 4 বছর পরে তাদের বয়স, আচ্ছা 4 বছর পরে নিশ্চয়ই দুজনের বয়সই 4 করে অ্যাড হবে, হ্যাঁ কি না, 68, মানে পিতার বয়সও 4 অ্যাড হবে, মেয়ের বয়সও 4 অ্যাড হবে। এটা আমি ভেঙে ভেঙে বলছি, একেবারে 8 যোগ করে দিতে পারো, তাহলে হয়ে গেল স্যার কত, 76। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে বলো, এই যে 4 বছর পরে তাদের অনুপাত কত আসছে, 14 আর 5, মানে টোটাল এসছে আমাদের কত, 19, ঠিক? এই যে 14 5 এখান থেকে 19 নিচ্ছে, হ্যাঁ, এই 19 সমান সমান বলে দিয়েছে 76। ঠিক আছে, 19-এর কত গুণ, 4 গুণা, ঠিক? তাহলে মেয়ের বর্তমান বয়স কত, প্রত্যেকে বলো। এখানে অনেকে ভুল করবে, মেয়ের বর্তমান বয়স কত, 5। যারা যারা 5 বার করবে, কারণ বুঝতে পারছো এটা 5 মানে মেয়ে, যে 5 সমান সমান স্যার 20, তোমরা কিন্তু নেগেটিভ খাবে। কেন স্যার, ভালো করে বুঝো না। এই 5 হচ্ছে কি, তাদের বয়স অনুপাত হবে 4 বছর পরেই বলেছে, এই 4 বছর পরে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে বর্তমান বয়স এটা কিন্তু বেশি আছে, হ্যাঁ। তাহলে মেয়ের বর্তমান বয়স যদি বলে, কি বললাম, মেয়ের বর্তমান বয়স যদি বলে, তাহলে কি করতে হবে আমাদের, 20 - 4 করে আমাদের 16-তে যেতে হবে। কথা ক্লিয়ার হচ্ছে? বলো, যারা 20 করেছো নেগেটিভ, হ্যাঁ। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কি বলেছে কি করতে হবে, কোথায় যেতে হচ্ছে কোথায় যেতে হচ্ছে না।
তাহলে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আশা করি করতে পেরেছি। নেক্সট প্রশ্ন চলো, বলো কি বলছে প্রশ্ন দেখো। বলছে সুরেশ ও তার বাবার বয়সে অর্ধেক। আচ্ছা, সুরেশের বয়স তার বাবার বয়স 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। বাবার বর্তমান বয়স কত? 40, 20, 26, 30। প্রত্যেক উত্তর করবে। বাবার বর্তমান বয়স কত? দেখো যারা এখনো বুঝতে পারছো না, প্রশ্নে কি বলেছে দেখো, খুব ভালো করে বুঝছে বাবা কি বলেছে। দেখো খুব ভালো করে দেখো এখানে, হ্যাঁ দেখো বাবার বয়স বলেছে সুরেশের বয়সের দ্বিগুণ, মানে সুরেশের বয়স বাবার বয়সে অর্ধেক। বলছে 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। ভেরি গুড। তাহলে এখানে দেখো খুব সহজে আমরা এভাবে করতে পারি যে এখানে বাবার বর্তমান বয়স যদি 40 তুমি অ্যাপ্লাই করে দাও, ভালো করে বুঝবে। তাহলে বলো তো, তাহলে বলো তো সুরেশের বয়স কত হবে স্যার? 20 হবে, একই না? বাবা যদি 40 হয় তাহলে সুরেশ কত হবে বলো? সুরেশ কত হবে? 20 হবে, কারণ হাফ বলেছে, তাই না? বাবা 40 হলে সুরেশ হয়ে গেল আমাদের 20। ভালো করে বুঝবে, বাবা যদি 40 হয় সুরেশ হয়ে গেল আমাদের 20। এবার কি বলেছে দেখো, বাবার বয়স কত বছর পরে? 20 বছর পরে। সরি, বাবা তো 40, তাহলে 20 বছর পরে বাবার বয়স কত হবে? আরো 20 যোগ করে দাও, বাবার বয়স হয়ে গেল 60। ভালো করে বুঝছো। আর সুরেশের তখন বয়স কত হবে? 20 যোগ করে দাও, 40। ভালো করে কথা বুঝবে। বাবার যখন 60, সুরেশের বয়স হচ্ছে 40। এই ক্ষেত্রে বলছে কি তাদের বয়স, সুরেশের বয়স মানে সুরেশের বাবার বয়স সুরেশের বয়সের 1.5 গুণ, তাই না? 40-এর 1.5 গুণ হচ্ছে, হ্যাঁ কি না? 40-এর 1.5 গুণ 60। হ্যাঁ, মিলে যাচ্ছে, ইয়েস অর নো? 40 আর হাফ করলে 20, 40, 20, 60। যাই হোক, যারা বুঝতে পেরেছে তাহলে বাবার বর্তমান বয়স 40 বছর ছাড়া কিছুই হবে না। বাবার বর্তমান বয়স কত ছিল? 40ই ছিল। এটা করলে তাড়াতাড়ি হবে, এক্স ধরার কোনো দরকার নেই। নেক্সট প্রশ্ন চলো। সীতা ও গীতার বর্তমান বয়স অনুপাত বলে দিয়েছে কত? 8:9। তাদের বয়সের যোগফল কত স্যার? 68 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এ, বি, সি অর ডি? প্রত্যেক উত্তর করবে। সীতা ও গীতার বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 8:9। তাদের বয়সের যোগফল বলেছে 68 বছর। খুব ভালো করে প্রশ্নটি দেখো, খুব ভালো করে দেখো, যখন তাদের বয়সের সাম দেখো এখানে 68 বলে দেওয়া আছে যোগফল, তাহলে আমরা কিচ্ছু করব না, 8 এবং 9 17 ডাইরেক্ট করছি। হ্যাঁ, দুজনের বয়স কত? 8 এবং 9 17। এই 17 কিন্তু বলে দিয়েছে তোমার 68। হ্যাঁ, বোঝা গেল? এই দুজনের বয়স কত? 8, 9, 17 সমান 68 বলে দিয়েছে তো। তাহলে তুমি চুপচাপ কি করবে? 4, 17, 68 4 গুণা করে দাও। তাহলে বোঝাই যাচ্ছে যে বর্তমান বয়সে অনুপাত সীতা কত হবে বলো? সীতা কত হবে? S for 8, 4 8 32। 4 গুণ করে হচ্ছে। আর গীতা সমান G for গীতা, গীতা হচ্ছে 4 9 36। এবার কি বলেছে দেখো, কি বলেছে দেখো, এটা কিন্তু না, এটা উত্তর বলেছে 10 বছর করে আরো অ্যাড করতে হবে। হ্যাঁ, কি বলেছে স্যার? 10 বছর পরে, তাহলে S+10 করে দাও। S+10 করলে কত? 32+10, মানে আমাদের হয়ে গেল 42। আর G+10 গীতার সঙ্গে 10 বছর পরে করে দাও, মানে 36+10 ছেচল্লিশ। আশা করি ক্লিয়ার। এই রেশিওটা তোমাকে বার করতে হবে। এবার তুমি ছোট করে কাটাকুটি করে দাও স্যার, আশা করি ক্লিয়ার। যে এখানে 2 দিয়ে কাটছে স্যার, 21:23। তোমরা অপশনটা দেখতে পাচ্ছ ডি তে, তাই তো? অপশন ডি রাইট অ্যান্সার। বলো ক্লিয়ার হলো? এইভাবে আমরা সেকেন্ডে সেকেন্ডে ওড়াবো। 2 সেকেন্ডের খেল, যদি তুমি বুঝতে পারো 2 সেকেন্ডে কোশ্চেন উড়বে। ঠিক আছে, 2 সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন আমরা ওড়াবো। চলো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 9, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। বাবার বয়স 50 বছর, ছেলের বয়স 22 বছর। বলছে কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে? 8 বছর, 10 বছর, 12 বছর নাকি 6 বছর? প্রত্যেক আনসার করবে। খুব ভালো একটি প্রশ্ন, দেখো এবং উত্তর করো। আচ্ছা, পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে কি বলতো, বলো। ফাদার কত বলেছে স্যার? 50। ছেলে কত বলেছে স্যার? 22।
কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে? এবার তোমরা বলো, অপশন ট্রিক্স মারো। অপশন লাগিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। 10 বছর হবে, 8 বছর হবে, 6 বছর। তুমি বুঝতে পারছো স্যার, এই বাবার বয়স যদি 56 হয়, ভালো করে বুঝে না, 6 বছর পরে গেলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তখন ছেলের বয়স তো আরো 6 বছর বাড়বে, মানে বাবার 6 বছর মানে ছেলেরও 6 বছর বাড়বে। হুম। তো বুঝতে পারছো, 22 6 28 হয়ে গেল, তাহলে দ্বিগুণ হচ্ছে তো, 28-এর দ্বিগুণা হচ্ছে তো। ইয়েস স্যার, তাহলে 6 বছর রাইট অ্যান্সার। এইভাবে আমরা কয়েক সেকেন্ডে সেকেন্ডে ওড়াবো, যদি বুঝতে পারো কনসেপ্ট ক্লিয়ার থেকে 2 সেকেন্ডের খেল, ঠিক। নেক্সট প্রশ্ন চলো। 6 বছর পরে বাবার বয়স ছেলে বয়সের দ্বিগুণ হবে। যে একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে, কর্মরত অবস্থায় মারাও যায়, তার জীবিতকালীন বয়স কত হচ্ছে? 4-7 বছর তিনি চাকরি করেন, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন? মানে যত বছর তিনি জীবিত ছিলেন তার 4 ভাগ তিনি চাকরি করে। হুম। মানে ধরে নাও 7 বছর বেঁচে ছিল, ঠিক আছে, তিনি 4 বছর অবধি চাকরি করেছে, ঠিক আছে, তার টোটাল আয়ু কত? 7, ভালো করে বুঝে নাও। আর চাকরি করেছে কত? এই 7 ভাগের মধ্যে 4 ভাগ চাকরি করেছে। খুব ভালো করে কথা বুঝবে। তাহলে বুঝতেই পারছো, এই তার আগে তিনি কিন্তু বেকার ছিল। হ্যাঁ, মানে 24 বছর পর্যন্ত তিনি বেকার ছিল, হ্যাঁ কি না? তাহলে এদের ডিফারেন্স কত? স্যার 3। তাহলে বুঝতে পারছো, ধরো 4 ভাগ বয়স চাকরি করেছে, তার টোটাল আয়ু পেয়েছে 7 ভাগ, তাহলে এই 3 ভাগ পর্যন্ত বেকার ছিল। তাহলে এই 3 মানে কত? 24 বছর বেকার ছিল, বোঝা গেল? 24 বছর বয়সে চাকুরিতে যোগদান করে, তাহলে নিশ্চয়ই এর আগে তিনি বেকার ছিল বা পড়াশোনা করছিল, ঠিক। তাহলে বলো তোমরা 24 বছর বয়সে কারা কারা চাকরি পেতে চাও, হাত তোলো। বলো, তাহলে 3 যদি 24-এ যায়, তাহলে বুঝতেই পারছো স্যার কত গুণা হচ্ছে? 8 গুণা, তাই না? 3-এর কত গুণা হচ্ছে? 8 গুণা যাচ্ছে। তাহলে বলেছে কি তিনি কত বছর বেঁচে ছিলেন, তাহলে আমার আর বলার দরকার নেই, তোমরা বুঝতে পারছো। আয়ু পেয়েছে কত? 7। তাহলে 7 8 56। এইভাবে কয়েক সেকেন্ডে সেকেন্ডে আমরা কিন্তু প্রশ্নগুলি ওড়াতে পারি, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। হুম। 3 কোথা থেকে বললাম বুঝতে পারছো তো? 3 কোথা থেকে আসছে? ইয়েস। নেক্সট প্রশ্ন, গ্যাপটা 3, বলো। কোশ্চেন নম্বর 11, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 11 কি বলা হচ্ছে? হামিদ এবং সুমিদের বয়স যথাক্রমে 40 বছর এবং 60 বছর। রেশিও দিয়ে ওড়াবে, বয়সের অঙ্ক আজকের পর থেকে কেউ এক্সপেক্ট ধরবে না, আমি যেটা করছি সেটা করবে। তাহলে আশা করি তোমাদের অনেক অনেক আগে তোমরা উত্তর করে দিয়ে চলে আসবে। শর্ট ট্রিক্স তো আমি তোমাদের শেখাবো, হ্যাঁ, শর্ট ট্রিক্স তো আমি তোমাদের শেখাবো। হামিদ এবং সুমিতের বয়স যথাক্রমে 40 এবং হামিদ এবং সুমিত কত? হামিদ এবং সুমিত 40 বছর এবং 60 বছর। কি বলছি? প্রশ্নে কি বলছে? বলছে কত বছর আগে বয়স অনুপাত এত ছিল। এবার দেখো, অনেকে কি করবে, ধরে নেবে এত বছর আগে, কোনো দরকার নেই, তুমি অপশনের দিকে তাকাও। আমি দেখতে পাচ্ছি পরিষ্কার যে অপশন সি স্যার, 10 বছর আমি আগে চলে যাব, ভালো করে বুঝবে। তাহলে হয়ে গেল স্যার, দেখো 3 থেকে বুঝতে পারছি, 3 মানে 30, বুঝলে? আর এখানেও 10 বছর আগে চলে যাও, আর এখানে 5 পাচ্ছি, 5 মানে 50, বোঝা গেল? শূন্যগুলো কাটলেই তো হয়ে গেল না? বুঝতে পারছি। শূন্য কাটলে ফ্রেশ রেশিও তোমার দিয়ে দিচ্ছে 3:5। কথা ক্লিয়ার? এই হচ্ছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে, হ্যাঁ। 10 বছর আগে গেলেই কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, বলো কত সেকেন্ড সময় লাগছে? এইভাবে পরীক্ষা অ্যাপ্রোচ করবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। কি পয়েন্টগুলো দেখো। বলছে 12 জন লোকের গড় বয়স কত? 3-4 বছর যখন বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পাচ্ছে? যখন 40 বছরের একজন লোক চলে গেল এবং নতুন একজন যুক্ত হলো, তাহলে নতুন লোকটির বয়স কত? 40 বছর, 42 বছর, ঠিক আছে, 49 বছর, 50 বছর। প্রত্যেকে উত্তর করবে, প্রত্যেকে আনসার করবে। খুব ভালো করে প্রশ্নটি দেখো। 40 বছর, 42 বছর, 49 বছর, 50 বছর। বলছে 12 জন লোকের গড় বয়স 3-4 বৃদ্ধি পায় যখন তাদের মধ্য থেকে 40 বছরে একজন লোক চলে গেল। হুম। তাই বলো, 12 জন লোকের গড় বয়স তার কত? 3-4 বছর বৃদ্ধি পাচ্ছে। এবার তোমরাই বুঝতে পারছো স্যার, 12 জন লোক, তাই তো? তাহলে বলো, 12 জন লোকে 3-4 বছর করে বৃদ্ধি পাচ্ছে স্যার, তাহলে 12 × 3/4। এবার বুঝতেই পারছো তোমরা যে এখানে কাটাকুটি করলে কত আসছে? 9 বছর বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ কি না? টোটাল ক বছর বৃদ্ধি পাচ্ছে? 4 দিয়ে ওরাও, 3-4-12, 9 বছর স্যার বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ কি না? স্যার এই যে 9 বছর বৃদ্ধি পাচ্ছে, কেন স্যার? বলো। কি বলেছে? নিশ্চয়ই 40 বছরে একজন চলে গেল এবং নতুন একজন যুক্ত হলো, তাহলে নিশ্চয়ই নতুন যে এসছে তার 9 বছর বয়স বেশি ছিল। ইয়েস অর নো? আর কিছু করা লাগবে? 40 বছর চলে গেল আর একজন এলো, যার ফলে প্রত্যেকের গড় বয়স 3-4 বৃদ্ধি পেয়ে টোটাল 9 বছর বৃদ্ধি পেয়েছে।
তাহলে অবশ্যই নতুন যিনি এসছেন তার বয়স কত হবে স্যার? 49 হবে। জলের মতো ক্লিয়ার স্যার? হ্যাঁ, জলের মতো ক্লিয়ার করে নাও। নেক্সট প্রশ্নে চলো। নতুন যে ব্যক্তি তার বয়স ছিল স্যার, ইয়েস, 49। কারণ ওর 9 বছরটাই তো এদের বাড়িয়েছে, হ্যাঁ কি না? কি বলছে? 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত কত? 4:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? 40, 50, 60, 70। প্রত্যেক আনসার করবে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত 4:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 13 কি বলছে প্রশ্নে? বলো প্রশ্নে কি বলছি। চলো চলো, আর সময় আমি দেবো না। হ্যাঁ, একদম রেশিও ধরে ওরা, কোনো এক্স ধরা কোনো দরকার নেই। তোমরা আশা করি আমার কথা বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদের বারবার বলছি রেশিও মেথডে ওড়াবে। কি বলছে? ফাদার সান। কি বলেছে? 10 বছর আগে বাবা ছিল ধরো 10, আর সান ছিল 1, 10 গুণ ছিল। হ্যাঁ, ছেলের 10 গুণ, হ্যাঁ, 1-এর 10 গুণ 10, ঠিক। এবার কি বলছে দেখো, বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত কত হচ্ছে? 4:1। কত এসছে? 4:1। এবার ভালো করে বুঝে নাও। দেখো, বর্তমানে তো অনুপাতটা বেশি রাখতে হবে, নাহলে তুমি বিয়োগ করতে পারো, তাই না? 10 বছর আগে এটা ছিল 10 বছর আগে। তাহলে আমি এখানে বুদ্ধি করে এখানে আমি 3 দিয়ে গুণ করছি। কত দিয়ে গুণ করছি স্যার? 3 দিয়ে। ভালো করে বুঝবে। কেন স্যার 3 দিয়ে গুণ করছেন দেখলে বুঝতে পারবে যে রেশিওটা আমি 12 নিলাম আর এখানে 3 নিলাম। 3 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা 3 দিয়ে গুণ হবে, নিচের রেশিও প্রত্যেকটা 3 দিয়ে গুণ করে দিলাম। কেন স্যার? আমার ডিফারেন্সটা নিতে সুবিধা হবে। এইগুলো তোমাদের কমন সেন্স কাজে লাগাতে হবে। স্যার তাহলে আগে 10 ছিল, এখন 12 এসছে, এই ডিফারেন্সটা দেখো আমি সমান করে ফেলেছি। আরে আগে 1 ছিল, এখন হচ্ছে 3। মানে এটা কিন্তু 10 বছর আগে, ভুলে যাবেন, এটা কিন্তু 10 বছর আগে। ভুল করলে কিন্তু হবে না। তাহলে 10 বছর আগে ভালো করে বুঝে নাও। আর এখন বর্তমান বয়স হচ্ছে এটা। তাহলে এদের গ্যাপ কত স্যার? বলো গ্যাপ কত? 2। হ্যাঁ, 2। তাহলে এই 2 মানেই তো তোমার বলে দিয়েছে কত স্যার? বলো 2 মানেই তো 10 বছর, কারণ 10 বছর আগের বয়স এটা ছিল। হ্যাঁ, আর এখন বর্তমানে এটা। তাহলে স্যার 2 মানেই তো 10। তাহলে কি চেয়েছে বলো? কি চেয়েছে? পিতার বর্তমান বয়স কত? এই যে পিতা বসে আছে বর্তমান, এটা বর্তমান, এটা হচ্ছে কি স্যার? বর্তমান। আর কিছু বলবো? 5-12-60। চলো, উত্তর দাগাও আর বাড়ি চলো। কত সোজা বুঝতে পারছো? রেশিও ট্রিক ধরে অঙ্ক করলে তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এটা 10 বছর আগে ছিল। এটা 10 years ago। 10 বছর আগের কেস বললাম। ঠিক আছে, চলো, আশা করি ক্লিয়ার। পিতা 12 মানে 5-12-60। 2 যদি 10-এ যায় অবশ্যই বুঝতে পারছো 5 গুণা হয়েছে, 12-5-60। নেক্সট, এগুলো তোমাদের বোঝানো আছে আগে, রেশিও কিভাবে করি না করি। চলো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। বলছে 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত স্যার 2:1 ছিল। 10 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেক উত্তর করবে। দেখো, যারা এখনো বুঝতে পারোনি, এই যে 100 বছরটা না, এটা হচ্ছে পিতা এবং পুত্র। কি বলছে? ফাদার এবং সান। ভালো করে বুঝে নেবে। এখানে কে আছে? ফাদার প্লাস সান। আচ্ছা, এখান থেকে যদি আমি 5 বছর পূর্বে যাই তাহলে দুজনেরই 5-5 লেস হবে, এরও 5 লেস হবে, এরও 5 বাবা, তাই না? বাবা এবং ছেলে দুজনেরই বয়স 5-5 কমবে। তাহলে স্যার আলটিমেট হয়ে গেল স্যার 90, তাই না? 10 কমে গেল, 100 থেকে 10 কমে গেল, ঠিক। এবার বলেছে এই যে 90, ভালো করে বুঝে নাও। তাহলে বলছে 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:1। তাহলে এই 5 বছর পূর্বে যখন গেলাম, তাহলে তাদের বয়স অনুপাত ছিল 2:1। তাহলে বুঝতে পারছো অনুপাতটা আমাদের যাবে কোথায়? 90টাকে আমি 2:1-এ ভাঙবো। মানে সোজাভাবে শোনো, এই 90-এর ভিতরে 3 আছে, তাই না? এই 2-1-এ কত? 3। এই 3 মানে কত বলেছে স্যার? 90, ঠিক। 3 মানে বলেছে 90, তাই না? তাহলে 2 মানে কত? প্রত্যেকে বলো 2 মানে কত? বলো। আর 1 মানে কত? বুঝতেই পারছো স্যার, 2 মানে হচ্ছে আমাদের 60, স্যার 1 মানে হচ্ছে আমাদের 30। এবার অপশন দেখে অনেকে বলে দিতে পারবে, হ্যাঁ 60-30 আছে, করলেই নেগেটিভ খাবে। কেন স্যার নেগেটিভ খাবো? ইয়েস, চলে এসো। প্রশ্নে বলেছে 10 বছর পরে তাদের বয়স কত হবে। ভালো করে বুঝে নাও। এটা আমরা বার করলাম কি বলতো? 5 বছর আগের কেস। এই যেটা বার করলাম, বাবা হচ্ছে 60 আর সান হচ্ছে 30, এটা হচ্ছে 5 বছর আগের কেস। তাহলে আমার 5 বছর আগে বলেছে এটা। তাহলে বর্তমানে আসতে গেলে 5
আর 10, টোটাল 15 বছর অ্যাড করতে হবে, ঠিক? বর্তমানে আসতে গেলে টোটাল 15 বছর অ্যাড করতে হবে, কারণ 5 বছর মিটিয়ে দিয়ে বর্তমানে আসতে হবে, আরো 10 বছর পরে বলেছে, প্রশ্নটা খেয়াল করো, তাহলে টোটাল 15 বছর অ্যাড করতে হবে। ক্লিয়ার? 30 × 5 = 35 যোগ, একদম ভেঙে বলছি, একদম ভেঙে বলছি। আশা করি এরপর থেকে তোমাদের আর সমস্যা হবে না। আজকের পর থেকে সঠিক উত্তর আমরা, দেখো যারা বুঝতে পারবে ডাইরেক্ট 15 ধরে নেবে, হ্যাঁ, ডাইরেক্ট 15 ধরবে। আর আমি তোমাদের যারা বেসিক আছো তাদের জন্য ভেঙে ভেঙে করে দিলাম। আশা করি ক্লিয়ার ব্যাপারটা এই হলো। 3 × 30 মানে 2 × 60, বুঝতে পারছো? 3 এর 30 গুণ, 2 এর 30 গুণ, এভাবে করছি, ঠিক? নেক্সট প্রশ্ন বলো। কোশ্চেন নম্বর 15 কি বলা হচ্ছে, এক্স এর বয়স 36 বছর, ওয়াই এর বয়স 16 বছর, কত বছর পরে এক্স এর বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ হবে? দুর্দান্ত একটি প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন। ওটা থেকে খেয়াল করো, বলছে এক্স এর বয়স 36, ওয়াই এর বয়স 16, এক্স এর বয়স 36, স্যার ওয়াই এর বয়স 16। এবার নেক্সট টার্ম কি বলেছে, নেক্সট লাইন বলেছে কত বছর পরে, আবার বলছি কত বছরে কেস বললে ধরে নাও এক্স বছর করার কোনো দরকার নেই, তোমরা আজকের পর থেকে অপশন টিক্স এগোবে। ভেরি গুড, প্রত্যেকে বুঝতে পারছি। স্যার 4 দিয়ে দিন, এদিকে 4 দিয়ে দিন, স্যার হয়ে গেল কত, 36 4 40 হয়ে গেল, এদিকে 16 4 20 হয়ে গেল, তাহলে 20 আর 40, তাই তো? কি বললাম, 20 আর 40, তাহলে বোঝাই যাচ্ছে এখানে দ্বিগুণ হচ্ছে, হ্যাঁ কি না? 20-র দ্বিগুণ, হ্যাঁ কি না? 20-র দ্বিগুণ হচ্ছে 40, হ্যাঁ? তাহলে অবশ্যই 4 বছর পরে এক্স এর বয়স ওয়াই এর বয়সে দ্বিগুণ হবে। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকে গেছে কি বলতে চেয়েছি। ওকে, নেক্সট। এইভাবে অঙ্কগুলো করব। কোশ্চেন নম্বর, দেখো তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এইভাবে কয়েক সেকেন্ডে সেকেন্ডে প্রশ্নগুলি কিন্তু ওড়াতে হবে। দেখো কি বলছে, এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স, বলছে 15 বছর আগে যা ছিল তার 4 গুণ হবে, বর্তমানে তার বয়স কত হবে? খুব ভালো একটি প্রশ্ন, বলো। প্রত্যেক আনসার করবি। 10, 20, 15 নাকি 25? এখন থেকে 15 বছর আগে এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল তার 4 গুণ হবে, বর্তমানে তার বয়স কত? প্রত্যেকে আনসার করবে। চলো, যারা বুঝতে পেরেছো দেখো কি বলা হচ্ছে এখানে, বর্তমান, শোনো ভালো করে, বর্তমান বলছে। এবার বলছে বর্তমান বয়স তার কত, ভালো করে দেখো, এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল তার 4 গুণ ছিল। চলো, ভেরি গুড। দেখো এটা তুমি এক্স ধরার কোনো দরকার নেই, আমি এটা তোমাদের বলছি, ধরো তুমি অপশানে চলে যাও, এখানে বর্তমান তুমি 10 ধরলে কিন্তু হবে না, বর্তমান যদি 25 ধরো। আচ্ছা বলো তো, বর্তমান থেকে কি বলেছে, 15 বছর আগে, তাহলে -15 করে দাও, তাহলে বর্তমান যদি 25 হয়, 15 বছর আগে বয়স কত হবে বলো প্রত্যেকে? 10 হবে স্যার, তাহলে 15 থেকে 25 থেকে 15 বাদ দিলাম, 10 হচ্ছে। আর বর্তমান থেকে আবার কি বলেছে, 15 বছর পরে, তাহলে এখানে আরো 15 বছর প্লাস করে দাও, 25 15 হয়ে গেল স্যার 40। বুঝতে পারছি? তাহলে বুঝতেই পারছো এখন এই 10 এবং 40 এদের গুণফল কত স্যার, 4। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এটা হলো 4 গুণ, আশা করি ক্লিয়ার। এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল তার 4 গুণ হবে, বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? এই যে 4 গুণ 10, 15 বছর আগে কত হলো 10, আর 15 বছর পরে হচ্ছে 40, অবশ্যই বর্তমান বয়স কত হবে, 25। নেক্সট, এইভাবে করবে, কত সোজা, বুঝতে পারছো? এইভাবে কিন্তু তোমরা প্রশ্নগুলি দেখলে তাড়াতাড়ি হয়ে যায়, এক্স ধরার কোনো দরকার নেই। চলো 17, যারা ধরতে পারছো না তাদেরকে এক্স ধরে করতে হবে, আমি বলবো না তোমরা এক্স ধরে করো, কারণ কয়েকটা দিন প্র্যাকটিস করলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা নিজে নিজে মুখে মুখে করতে পারবে। হ্যাঁ, পরীক্ষার সময় দেখো মাইন্ড ক্যালকুলেশন ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যতটা তোমার মাইন্ডটাকে কাজে লাগাতে পারবে, যতটা তোমার দিমাগটাকে ছোটাতে পারবে, ঠিক আছে, যতটা প্রশ্নটা তোমার মাথার মধ্যে রান করাতে পারবে, ততটাই তুমি বেনিফিট বা ততটাই তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। তাহলে আবারও বলছি, একটা প্রশ্ন দেখে কয়েক সেকেন্ডে উত্তর করতে হলে রেগুলার ক্লাসে এসো, আমি শিখিয়ে দেবো শর্ট ট্রিক্স, যেটা কিনা তোমাদের পরীক্ষার সময় 100% কার্যকরী হবে, এবং পরীক্ষার সময় এভাবেই তোমরা করে আসতে সক্ষম হবে। ঠিক আছে, যারা একদম বেসিক আছো তোমরা রেগুলার ক্লাসে এসো, আমি শিখিয়ে দেবো কিভাবে পরীক্ষায় তোমরা বাজিমাত করে আসবে, সেকেন্ডে সেকেন্ডে পড়াতে পারবে। ঠিক আছে, নেক্সট। আর রেগুলার ক্লাস এসে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ম্যাথ জিকে আমি ক্লাস জিকে সব রকম ক্লাস নিচ্ছি।
ঠিক আছে, তো একটু তোমাদের সাপোর্ট দরকার আছে, প্রত্যেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ক্লাসগুলিতে এসো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমাদের দরকার এগুলো। ঠিক আছে, দিনটা তোমাদের জন্য পরিশ্রম করতে হচ্ছে, হ্যাঁ, এর বিনিময়ে তো কিছু তো আশা রাখি নাকি তোমাদের কাছ থেকে, বলো প্রত্যেকে। ইয়েস, দেখো এখানে একই কেস বলেছে। হ্যাঁ, এখানে দেখো ছেলে বলেছে আর সরিতা বলেছে। দেখো সরিতা কি বলেছে ভালো করে খেয়াল করো, আর তার ছেলে, ক্লিয়ার করে বুঝে নাও। আচ্ছা, ভেরি গুড, এটাও তোমরা অনেকে বুঝতে পেরেছো স্যার 30 এবং 6, ভেরি গুড, দুর্দান্ত, কারণ এখানে অপশন দিকে তাকালে আর কোনো দিকে তাকাতে হচ্ছে না। দেখো সরিতা যদি 30 হয়, বলো তো দেখি তার ছেলে কত হবে স্যার? হুম, 5 গুণ বলেছে, তাহলে ছেলে স্যার 6 হবে, কারণ 6-এর 5 গুণ 30, কথা বোঝাতে পারছি? এদের কত গুণ আছে? 5 গুণ স্যার 30, হ্যাঁ, তাহলে ছেলে যদি 6 হয় সরিতে হবে, উল্টো দিক থেকে দেখো, ছেলে যদি 6 হয় সরিতে হবে 30, 6 5 আর 30, ঠিক। এবার বলেছে 5 বছর আগে চলে যাও, এর থেকে 5 বিয়োগ করো স্যার, 1 পেলাম। স্যার এর থেকে 5 বিয়োগ করে দিন স্যার, 25 পেলাম। বলো 25 গুণ হচ্ছে? ইয়েস, ওই সময়ের বয়সের 25 গুণ হবে, মানে 1-এর 25 গুণ স্যার 25ই হবে, হ্যাঁ কি না, বোঝাতে পারছি? এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে অবশ্যই সরিতার বর্তমান বয়স 30 বছর, অবশ্যই সরিতার বর্তমান বয়স 30 বছর, আর পুত্রের বর্তমান বয়স 6 বছর। পুত্রটা চাইনি এখানে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 18, প্রত্যেকে চটপট আনসার করবে। বিনার বর্তমান বয়স 15 বছর, বিনা এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত স্যার কত? 5:7। দীনেশ এবং রাহুলের বর্তমান বয়স অনুপাত কত? 5:3। 4 বছর পরে দীনেশের বয়স কত হবে? দুর্দান্ত একটি প্রশ্ন, একদম উড়িয়ে দাও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকে, এবং বলো ক্লাস কেমন লাগছে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে ক্লাস ভালো লাগলে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। দেখো 18 নম্বর প্রশ্ন যারা বুঝতে পেরেছো, বিনার বর্তমান বয়স 15 বছর, বিনা এবং রাহুলের বর্তমান বয়স অনুপাত যথাক্রমে 5:7, দীনেশ এবং রাহুলের বর্তমান বয়স অনুপাত 5:3। 4 বছর পরে দীনেশের বয়স কত হবে? প্রত্যেকে বার করো, প্রত্যেকে বল। 38, 35, 39 কোনোটিই নয়, প্রত্যেকে আনসার করবে, প্রত্যেক আনসার করবে। ভেরি গুড, দেখো এই প্রশ্নটা নিয়ে অনেকে ভাববে স্যার কি করব, অনেকগুলো জিনিস বলেছে, কিচ্ছু করতে হবে না। দেখো ভালো করে বোঝো আমি কি বলছি, দেখো প্রথমে বলেছি কি স্যার বিনা, রিনা, তারপরে কি বলেছি, বিনা রিনা একটা বলেছে, আর একটা বলেছে দীনেশ এবং রাহুল, তাই তো? আর একটা আমি দীনেশ এবং রাহুল করে দিলাম। আর এ ফর রাহুল, আর আই ফর রিনা, হ্যাঁ, বি আই ফর বিনা, ডি এন ফর দীনেশ। চলো কালিটা চেঞ্জ করে দিই। দেখো বিনা হলো, রিনা হলো, দীনেশ হলো, আর রাহুল হলো। দেখো এবার তোমরা বুঝতে পারছো স্যার রেশিওটা কি বলেছে, বলো প্রত্যেকে খেয়াল করো। দেখো বিনা এবং রাহুলের বর্তমান বয়স যথাক্রমে 5:7, প্রত্যেকে বুঝে নাও। বিনা বলেছে 5:7, 15 বছর, বিনার বর্তমান বয়স কত স্যার? 15 বছর। স্যার তাহলে এখানে 5-এর 3 গুণা হলে এখানে 7-এর সঙ্গে 3 গুণা করতে হবে, 3-7-21, হ্যাঁ কি না? তাহলে রিনার বয়স হয়ে গেল 21, ভালো করে খেয়াল করবে, রিনার বয়স হয়ে গেল 21। এবার বলছে দীনেশ এবং রাহুলের বয়স 5:3, তাই তো? এই ভুল দেখলাম, রিনা কোথায়, রাহুল তো, সরি, আমি তাই বলছি, চোখে ভুল দেখলাম, সরি। বিনা এবং রাহুল, এখানে রাহুল আছে, এখানে দীনেশ এবং রাহুল আছে, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, এটা দীনেশ, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো, রাহুল এখানে আছে, রাহুল এখানে আছে, তাহলে রাহুলের বয়স তো দু জায়গায় সেম থাকবে, হ্যাঁ কি না? রাহুলের বয়স দু জায়গায় তো সেম থাকা উচিত, ইয়েস অর নো? আবার বলেছে এখানে রেশিও কি বলেছে, দীনেশ স্যার, স্যার দীনেশ বলে দিয়েছে আমাদের কত, 5:3, দীনেশ এবং রাহুল, তাহলে এই রাহুল সেম, তাহলে এই 3 মানেই স্যার এখানে 21, কারণ রাহুলের বয়স তো চেঞ্জ হবে না, দুটো রাহুল একই রাহুল, নাম একই, ঠিক আছে, তাহলে এখানে 21, এখানে 21 করে দিলাম। তাহলে বলো এর কত গুণা হচ্ছে? 7 গুণা, তাহলে এর অবশ্যই 7 গুণা হবে, আশা করি ক্লিয়ার। তাহলে দীনেশ বাবু কত হয়ে গেল এখন? 35।
প্রশ্নে কি বলেছে 35? যারা করবে কাটা না, বলেছে 4 বছর পরে দিনেশের বয়স কত হবে। আশা করি ক্লিয়ার। তাহলে দিনেশ বর্তমানে 35, দিনেশ 4 বছর পরে কত হবে 39। কথা ক্লিয়ার হচ্ছে? এইভাবে অঙ্কগুলো করবো, ঠিক আছে। অপশন সি যারা করেছো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। কি মেথডে ওড়ালাম স্যার? রেশিও মেথডে ওড়ালাম। বলো রেশিও মেথড ভালো লাগছে ক্লাস? রেশিও মেথডে ওড়ালাম, ঠিক আছে, রেশিও মেথডে ওড়ালাম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 19। প্রত্যেক উত্তর করবে, প্রত্যেকে আনসার করবে। রমেন বাবু ও তার স্ত্রী থেকে 4 বছরে বড়। বলছে রমেন বাবু তার স্ত্রী থেকে 4 বছরে বড় এবং তার কন্যার 3 গুণ বয়সে। 10 বছর পরে রমেন বাবু তার কন্যার দ্বিগুণ বয়স হবে। তাহলে তার কন্যার বয়স এখন কত? 10 বছর, 13 বছর, 15 বছর, 16 বছর। বলো প্রত্যেকে। খুব ভালো একটি প্রশ্ন, যারা বুঝতে পেরে গেছো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 19, বলো। চলো, আর সময় দেওয়া যাবে না। কন্যা আর রমেন বাবু, মানে বাবা অ্যাকচুয়ালি, যাক রমেন বাবু লিখছি। বলো কন্যা কত হচ্ছে স্যার? বলো 3 গুণ বয়সী। এবার তুমি অপশানে চলে যাও। 1 = 3 করতে পারো, ডাইরেক্ট ধরে নাও 10, কন্যা 10, রমেন বাবু 30, ডাইরেক্ট একদম এইভাবে অঙ্কগুলো করবো, ঠিক আছে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, দেখো এখানে স্ত্রীর কথাটা আসছেই না, স্ত্রী লাগছেই না, ঠিক আছে। কন্যা এবং রমেন বাবু ব্যাপারটা লাগছে, ঠিক আছে। রমেন বাবু এবং কন্যা দিয়ে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করে দিচ্ছি। 10 বছর পরে রমেনবাবু তার কন্যার বয়সের দ্বিগুণ বয়স হবে। ভেরি গুড। বলেছে 10 বছর পরে রমেনবাবু যদি 10 বছর বাড়ে, কন্যাও 10 বছর বাড়বে, হ্যাঁ কি না? কন্যাও 10 বছর বাড়বে তো নাকি? তাহলে 30 আর 10 হয়ে গেল 40। তাহলে কত গুণা হচ্ছে? 2 গুণা হচ্ছে। ইয়েস অর নো? বোঝাতে পারলাম? কত গুণ হচ্ছে স্যার? 2 গুণ হচ্ছে, সব দিকে মিলে যাচ্ছে। তাহলে বলা হচ্ছে কন্যার বর্তমান বয়স কত? 10 ছাড়া কিছুই হবে না। কন্যার বর্তমান বয়স কত? আমরা 10 ধরেছিলাম, 10-এ মিলে গেল, ঠিক আছে। একদম ইউনিট ধরে ডাইরেক্ট করবে। নেক্সট, কোনো এক্স টেক ধরার দরকার নেই, ঠিক আছে। এক্স ধরার গল্প শেষ। দেখো এতগুলো অঙ্ক আমি করালাম, কোনো অঙ্কে আমি কি এক্স ধরেছি? তোমরা একটু আমাকে ক্লিয়ার করবে, কোনো অঙ্কে দেখাতে পারবে যে আমি বয়সের অঙ্ক এক্স ধরে করেছি? হ্যাঁ, করেছি? দেখো তুমি মানে রিক্যাপ করে নাও, মানে আবার প্রথম থেকে একবার দেখে নাও যে কোনো অঙ্কে আমি এক্স ধরেছি। এক্স এর দরকারই পড়ছে না। হুম, বললাম না বাজারে নতুন রুলস চলে এসছে, ঠিক আছে। তো রেগুলার ক্লাসে এসো, আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা পরীক্ষায় শর্টকাট করে করবে। কারণ যতক্ষণে এক্স ধরে করবে ততক্ষণে তোমার এদিকে রেশিও দিয়ে তার 2 ভাগ 3 ভাগ আগে হয়ে যাবে, মানে টাইমটা 2 গুণ 3 গুণ আগে তুমি কিন্তু করে দিয়ে চলে আসতে পারবে। ভেরি গুড। চলো এই প্রশ্নটা, লাস্ট প্রশ্ন। দেখো জুলি আর কি বলেছে? টিনা। আচ্ছা, এর বয়সের 6 গুণ, তাহলে টিনাটাকে আমি আগে লিখছি। টিনা এখানে দিলাম, জুলি এখানে দিলাম, ভালো করে বুঝবো। স্যার টিনা এবং জুলি, ইয়েস, টিনা এবং জে ফর জুলি। জুলির বয়স টিনার বয়সের 6 গুণ, একদম পরিষ্কার ক্লিয়ার করে নাও। স্যার এখানে তো ওই 6 মানে 5 এবং 30 দেখতেই পাচ্ছি, ক্লিয়ার। স্যার টিনা 5 নিন, জুলি 6, বুঝতে পারছো? ডাইরেক্ট ধরবে এইভাবে, এইভাবে ধরতে গেলে তোমার একটু, তোমার চোখটা একটু বড় বড় করতে হবে। চোখ বড় বড় করে কিছু হবে না, প্র্যাকটিস করতে হবে। সোজা কথায় তোমাকে প্র্যাকটিস থাকবে, এমন প্র্যাকটিস তোমার থাকবে, তুমি চোখ খুলবে অপশনের দিকে চোখ চলে যাবে যে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনো ক্যালকুলেশন করতে হবে না, তুমি চোখটা বন্ধ করে চোখটা আরেকবার খুলবে, অপশন তোমার চোখের সামনে ভাসবে। হ্যাঁ, মাইন্ডের ভিতরে চলবে, মাইন্ড গেম চলবে, ঠিক আছে। কোনো ক্যালকুলেশন সব মাইন্ডে চলবে, এসব দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এগুলো সব মাইন্ডে চলবে, ঠিক আছে। তাহলে স্যার কত গুণ হচ্ছে বলো? 6 গুণ বলেছি, 5-এর 6 গুণ, আশা করি ক্লিয়ার করতে পারলাম। 5-এর 6 গুণ, 5-6-30, টিনার যদি 5 হয়, জুলি হবে 6, আশা করি ক্লিয়ার। আরেকটা কন্ডিশন বলেছি, আগামী 20 বছর পরে, মানে বর্তমান থেকে 20 বছর অ্যাড করে নাও। বলো 20 বছর পরে স্যার এর 25 হয়ে গেল, এইভাবে কিন্তু অপশন লাগাবে। এর 20 বছর পরে স্যার 50 হয়ে গেল, তাহলে দেখো কন্ডিশন মিলছে, 25 এবং 50। বলো দ্বিগুণ হচ্ছে? এই যে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হচ্ছে স্যার, ইয়েস, একেবারে হচ্ছে। জুলির বয়স টিনার বয়সে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। 25 × 2 = 50, আর কোনো অসুবিধা নেই তোমাদের। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে কি বলেছে? বর্তমানে জুলির বয়স কত? প্রত্যেক উত্তর দাও। বর্তমানে জুলির বয়স চেয়েছে, কি বললাম? একজন 30 হলে একজন 5 হবে, একটু আগেই বলেছি। তাহলে এটা হবে জুলির বয়স, আশা করি ক্লিয়ার। বর্তমান জুলির বয়স। আর টিনার বয়স যদি বর্তমানে বলে, দিস ইজ 5। যদি টিনার বয়স বলে, এটা হবে রাইট অ্যান্সার। বলতে পারলাম? এইভাবে কয়েক সেকেন্ডে আমরা
ওড়াবো, ঠিক আছে, রেশিও ট্রিক্স ওড়াবো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এইভাবে করাবো আমি, এর জন্য রেগুলার ক্লাসে এসো। দেখো আমি তোমাদের যেটা বলছিলাম, কতগুলো প্রশ্ন করলাম, 20টা আমরা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন এক্স ধরেছি দেখাতে পারবে? একটা প্রশ্ন এক্স ধরেছি দেখাতে পারবে? দেখো সব রেশিও, সব রেশিও, এখান থেকে শুরু হচ্ছিল রেশিও ট্রিক্স, 2 নম্বর রেশিও গেল, 3 নম্বর কনসেপ্ট ক্লিয়ার, তো সব ক্লিয়ার, রেশিও গেল, এটাও রেশিও একদম লিখে লিখে দিলাম, প্রত্যেকে দেখবে, এটাও রেশিও ট্রিক্স, 5 নম্বর মানলাম, রেশিও রেশিও রেশিও, 2 সেকেন্ডে সেকেন্ড উঠবে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 9, এটাও কিন্তু তোমার রেশিও দিই, দেখতে পাচ্ছ কত গুণা কত গুণা, এটা ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ, 7/4 তিনি চাকরি করেছে, তাহলে নিশ্চয়ই তার 3 ভাগ চাকরি করেনি, মানে বেকার ছিল 24 বছর, ওই 3টা এখান থেকে পেলাম। হ্যাঁ, অনেকে বুঝতে পারে স্যার 3 কোথা থেকে এলো, 3 গ্যাপ হচ্ছে, অ্যাকচুয়ালি এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3, 3 মানেই 24, তাহলে 7 মানে স্যার কত, 56। হ্যাঁ, তার অরিজিনাল মানে কত বছর বেঁচে ছিল, 56 বছর তিনি বেঁচে ছিল, ঠিক আছে। এটা দুর্দান্ত, দেখতে হচ্ছে রেশিও ট্রিক্স দিয়ে শর্ট ট্রিক্স মারলাম, এটাও তোমাদের তো এটা কিছু বলারই নেই এখানে। একজন চলে গেল, যার ফলে প্রত্যেকে গড় বয়স 12 জনের 3/4 বয়স, 12 জনের 3/4 গুণ মারলে 9 বছর পাচ্ছি, তাহলে অবশ্যই নতুন যে চলে গেল আর যে আসলো বয়সের ডিফারেন্স 9 বছর হবে, 40 প্লাস 9 49, ক্লিয়ার। এটা বুঝতে পারছো, রেশিও 10 বছর আগে বলেছিল। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে 10 বছর আগে বলেছিল, তো এদের মধ্যে যে গ্যাপ 2 সমান সমান কিন্তু 10। হ্যাঁ, তাহলে অবশ্যই 12 সমান সমান 60, এইগুলো খেয়াল রাখতে হবে কি বলতে চেয়েছে এখানে। দেখো খুব প্রশ্নটা খুব ঘুরিয়েছে, প্রশ্নটা কিন্তু খুব ঘুরিয়েছে, কারণ পিতা পুত্রের বর্তমান বয়স সমষ্টি বলে দিই, 5 বছর পূর্বে অনুপাত বলেছে, এরপর আবার 10 বছর পর, অনেকে কি করবে, অনেকে কি করে দেবে, ওই 10 বছর করে দেবে। হ্যাঁ, 60 30 করে এখান থেকে 10 করে দিয়ে এখানে অনেকে এই উত্তরটাও নিয়ে নেবে, 60+10, ভালো করে শোনো, অনেকে 10 বছর পরে বলেছে তো, 60+10 70 করে দেবে, এই পর্যন্ত ঠিক করবে, এই পর্যন্ত ঠিক করবে, তারপরেই ভুলটা করবে, 60+10 70, আর 30+10 40, মনে করবে ঠিকই আছে, পরীক্ষার সময় মনে করবে ঠিকই আছে, বাট কাটা, বাট নেগেটিভ খাবে কেন স্যার, নেগেটিভ খেলাম, বুঝতেই পারছো যে এখানে 5 বছর পূর্বে যেটা বলেছিল সেখানেও 5টা দিয়ে আসতে হবে, ঠিক আছে, এই 5টা দিয়ে আসে তারপরে 10 তোমাকে এগোতে হবে, 5 দিয়ে এসে তারপরে, এখানে 15 হলো কেন, 10 হবে, যাই হোক আমি এটা 5 ভুল দেখেছো, এগুলো হচ্ছে দুষ্টুমি, ঠিক আছে, 10 হবে এটা, বুঝতে পেরেছো যে 15 10-এ তো 20 হয়, কারণ এখানে 10 বসলে তবেই তো 45 হবে, আশা করি ক্লিয়ার, এটা জাস্ট সিলি মিস্টেক, তোমরা বুঝতে পারছো, পেন ফসকে পড়ে গেছে, যাই হোক। আহ, যাই হোক, ধরা পড়ে গেছে চোর, এখানে ব্যাপারটা একই রকম ছিল, জাস্ট তুমি দেখলেই এলিমিনেট করলে বুঝতে পারছো যে এখানে এত বছর করে অ্যাড হলে তারপরে দ্বিগুণ হচ্ছে, ক্লিয়ার। এটাও সেম ছিল, 15 বছর আগে বর্তমান 25 হলে তবেই 15 বছর আগে একদিকে হচ্ছে তোমার 10, আর একদিকে হচ্ছে তোমার 40, তাহলে 10-এর 4 গুণা, হ্যাঁ, তাহলে বর্তমান 25 হচ্ছে, 17, এটা এইভাবে আসলো, বুঝতে পারছি। 18টা, ভালো প্রশ্ন, রাহুল 2 জায়গায় ছিল, তাই রাহুল তো বয়স তো সেম হবে, রাহুল একই ব্যক্তি, ঠিক আছে, 21 21, এর 3 গুণা, ওইদিকে আবার 3 রেশিও ছিল, 7 গুণা হচ্ছে, ওই জন্য দিনেশ 35 হলো, দিনেশের সঙ্গে রাহুলের রেশিও 7 গুণ করে যাচ্ছে, ঠিক, বোঝা গেল। অনেকে আবার এদিকে 3 গুণ ওইদিকে 3 গুণ করে দিও না, এদিকে আলাদা ওইদিকে আলাদা, রেশিওটা বুঝতে হবে, ঠিক। দিনেশের 4 বছর পরে বয়স হবে 39, এখানে কিন্তু নেগেটিভ খাওয়ার জায়গা আছে, 35 করে দেবো অনেকে। প্রশ্নটা শেষ অবধি পড়তে হবে কি বলেছে। রমেন বাবু তার স্ত্রী এটা বলেছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে কি, তার কন্যার বয়স, কারণ কন্যার বয়স 10 বছর হলে এটা সম্ভব। হুম এটা 10 নম্বর, 20 নম্বর, এটা প্রত্যেকে বুঝতে হবে। যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেকে যারা ক্লাসটি জুড়ে ছিলে অনেকক্ষণ, থ্যাংক ইউ প্রত্যেকে, এভাবে ক্লাসে এসো, ক্লাসগুলি দেখতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং ক্লাস রিলেটেড যাবতীয় তথ্য নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা যুক্ত থেকো ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। রেগুলার বেসিস ক্লাস তোমাদের হচ্ছে এখন, প্রত্যেকেই ক্লাসগুলি জয়েন করতে ভুলবে না। টেলিগ্রামে যুক্ত থাকলে কি হয়, লিঙ্ক নোটিফিকেশন যখনই তোমাদের আসে এখান থেকে তোমরা সহজে কিন্তু ক্লাসগুলোতে জয়েন করে যেতে পারো। ওকে, তো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী সেশন।